আপনার কাছে কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসাথী কার্ড কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে? যাদের আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য? কাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। কারণ একটা ছোট ভুলের জন্য আপনি কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আয়ুষ্মান কার্ড নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই ডাব্লিউবি আপডেট বা রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, উপরে লেখা আছে হেডিংয়ে আয়ুষ্মান ভারত কার্ড। 1 নম্বর পয়েন্টে আছে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ, আয়ুষ্মান ভারত কার্ড চালু। অর্থাৎ আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আমাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু বন্ধ হতে চলেছে এবং আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু হতে চলেছে। তো স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু যে সমস্ত সুবিধা আপনারা পেতেন সেই সমস্ত কিছুই কিন্তু সুযোগ সুবিধা আপনারা আয়ুষ্মান ভারত কার্ডে পাবেন, সেটা হয়তো আপনারা অবশ্যই জানছেন। এবং আয়ুষ্মান কার্ড আপনার থাকলে কিন্তু আপনারা 5 লক্ষ টাকার কিন্তু চিকিৎসা কিন্তু আপনারা কিন্তু বিনামূল্যেই কিন্তু আপনারা করতে পারবেন। এবং এখানে সবচেয়ে বড় প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে যে কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে এবং কারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকমের ভুয়ো তথ্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে কারা কারা এই কার্ড পাবে এবং কারা কারা যোগ্য এবং কারা কারা যোগ্য নাই। তো দেখুন, সেকেন্ড পয়েন্টে আছে যে স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না। 6 কোটি মানুষের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, অর্থাৎ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে 6 কোটি মানুষের কাছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে। এবং এটাও কিন্তু একটু একটু খবর আসছে যে যাদের যাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে কিন্তু নতুন করে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের কিন্তু সমস্ত ডাটা এবং তথ্য নিয়ে কিন্তু ডাইরেক্টলি কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু ট্রান্সফার করা হয়ে যাবে। তাদের কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, না তাদেরকে কোনো ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, না কোনো আশা দিদিরা বাড়িতে আসবে এবং তাদেরকে ফর্ম দিবে। এই দুটো কাজ কিন্তু তাদেরকে করতে নাও হতে পারে। তো এটা একটু কনফিউজ আছে, এটা কিন্তু পরে দেখা যাবে যে কি হচ্ছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে কি আবার অ্যাপ্লাই করতে হচ্ছে কি হচ্ছে না। এবার দেখুন, নেক্সট বলা হয়েছে যে 3 নম্বর পয়েন্টে যে RKSY1 এবং RKSY2 এবং 70 বছর প্লাস যাদের বয়স আছে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ যাদের কিন্তু এই 2 ধরনের কার্ড আছে এবং যাদের বয়স কিন্তু 70 বছরের প্লাস কিন্তু বয়স আছে তাদেরকে কিন্তু শুধুমাত্র এই যে ক্যাম্প বসেছিল সেই ক্যাম্পে কিন্তু ফর্ম ফিল আপ করে তাদেরকে কিন্তু জমা দিতে হবে। এবং আপনারা জানছেনই যে আমাদের ক্যাম্প বসেছিল 15, 16 এবং 17 তারিখে, কিন্তু একদিন কিন্তু আরও বাড়ানো হয়েছে, অর্থাৎ 18 তারিখ, অর্থাৎ আজকের দিনও কিন্তু ক্যাম্প বসবে এবং আজকের দিনও কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিতে পারেন। এবং 4 নম্বর পয়েন্টে আছে যাদের AY, SPHH এবং PHH এই রেশন কার্ড থাকলে বাড়িতে আশা কর্মীরা যাবেন। অর্থাৎ এই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে যাবে। অর্থাৎ যাদের যাদের AAY, SPHH এবং PHH যে সমস্ত ব্যক্তির কিন্তু এই 3 ধরনের কার্ড আছে তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু আশা কর্মীরা যাবে এবং তাদেরকে যে সমস্ত ব্যক্তির বাড়ি যাবে তাদের নামই লেখা থাকবে ফর্মে এবং সেই ফর্ম কিন্তু তাদেরকে দেওয়া হবে। এবং সেই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করে আপনাদেরকে ব্লক অফিসে বা পঞ্চায়েতে কিন্তু জমা দেওয়ার কথা আপনাদেরকে বলতে পারেন সেই আশা কর্মীরা। এবং এখানে একটা আর প্রশ্ন আছে যে কারা এই কার্ড একদমই পাবে না। তো অর্থাৎ কারা কারা কিন্তু এই কার্ড একদমই পাবে না সেই টপিকে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আপনি আয়ুষ্মান কার্ড পাবেন কি পাবেন না। আপনার যদি AAY কার্ড বা SPHH বা PHH কার্ড থাকে তাহলেও কিন্তু আপনারা কিন্তু হয়তো এই কার্ড কিন্তু পেতে পারেন না। আপনারা কিন্তু সেই জিনিসটা জানার জন্য কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা কিন্তু আপনারা একবার দেখে নেবেন। তো ঠিক আছে, আশা করি ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই রিলেটেড আবার কোনো আপডেট আসবে তাহলে আমি আবার ভিডিও করে জানিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক করে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন পেতে ডাব্লিউবি আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, আজকের জন্য থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।